আজ আমি ৭ সমুদ্র ১৩ নদী পার করে আমার এই এঙ্গেজমেন্ট ব্রাইডটাকে সাজাতে গিয়েছিলাম। ওর কল টাইম ছিল সকাল ৮টায়, তাই আমি আর মা বেশি দেরি না করে ভোর ৫টার সময় কিন্তু বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমার লোকেশন থেকে তো এটা অনেকটা দূর, পুরো ৩ ঘন্টা রাস্তা অতিক্রম করতে হতো। মগরাহাট থেকে ৫টা ২২-এর ট্রেনে আমরা চলে যাই ডায়মন্ড হারবারে। এরপর আমরা ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে ভেসালে করে চলে যাই সোজা কুকুরাহাটি ফেরিঘাট। আমরা যেহেতু সকালে একদম ফার্স্ট ভেসালে করে যাচ্ছিলাম, পুরোপুরি ভাবে তখন কিন্তু রোদ ওঠেনি, আর এই সকালের হাওয়াটা অনেক বেশি ভাল লাগছিল। এরপর আমরা কুকুরাহাটি ফেরিঘাট থেকে একটা অটোতে করে চলে যাই সোজা আমার ব্রাইডের লোকেশন ঢেকুয়াতে। আর তোমরা কারা কারা নদীর ওপার থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। ওর লোকেশনে গিয়ে প্রথমে আমি সেট আপটা করে নিই, আর ওর বাড়ি থেকে তো প্রচুর আপ্যায়ন করেছিল। ও আমার একটা মিনিটও সময় নষ্ট করায়নি, ঠিক যেমনটা ওকে টাইম দিয়েছিলাম ও ঠিক টাইমে আমার কাছে সাজতে বসে গিয়েছিল। আগে থেকে আমরা লুকসের ব্যাপারে ডিসকাশন করে নিয়েছিলাম, তো প্রথমে গিয়ে আমি ওর শাড়িটা পরিয়ে নিই, তারপর ওর পছন্দ মতো হেয়ার স্টাইল, এবং তারপরে লেগে যাই ওর মেকআপ করতে। আর ভিডিও স্ট্যান্ড না নিয়ে যাওয়ায় একটু ভিডিও করতে প্রবলেম হয়েছিল, তাই তোমাদের কাছে পুরোটা শেয়ার করতে পারলাম না। তো এই হলো আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর আমি আর মা বেরিয়ে পড়ি ভেসালের উদ্দেশ্যে, কারণ 12টা 15 কিন্তু আমাদের ভেসাল ছিল। যাওয়ার সময় নদীতে একদম ভাটা পড়ে গিয়েছিল, আর আসার সময় দেখলাম নদীতে পানি থই থই করছে। আকাশটা এত সুন্দর ক্লিয়ার লাগছে যে কি বলবো। তোমরা কারা কারা এই দিক থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আসার সময় থেকে কিন্তু বাড়ি যাওয়ার সময় আরো বেশি নদীতে মজা লাগছিল, কারণ জল তো গায়ে লাগছিল ছিটকে ছিটকে। নদী তো একদম উত্তাল হয়ে গেছিল, আর সাথে ছিল অনেক ঠান্ডা হাওয়া। আর তোমরা যারা ভিডিওটা শেষ অবধি দেখলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম আরো ভিডিও দেখতে গেলে আমার অ্যাকাউন্টটাকে ফলো করে নিও। তো চলো বাই।